সকল ফেরাকে বাতালার সৃষ্টি হয়েছে সাহাবা বিদ্বেষী থেকে। যেমন শিয়ারা হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষ পোষণ করেই কিন্তু তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, অথচ তারা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে। খারিজি, রাফিজি, মুতাজিলা, মওদুদি সকলেই কিন্তু সাহাবী বিদ্বেষ থেকেই তাদের সৃষ্টি, তাদের জন্ম। মানে সাহাবাদের সাথে দুশ্মনী করতে যায়া নিজেরাই সহি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। বর্তমান সময়ে আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করেই অনেকে মূল ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। ওহুম লা ইয়াশউরুন, অথচ তাদের কোনো খবরই নেই। তারা মনে করে যে নামাজ পড়লেই বুঝি ইসলাম হয়ে যায়, তারা মনে করে যে রোজা রাখলেই বুঝি ইসলাম হয়ে যায়, তারা মনে করে যে আমি হজ করব, এর দ্বারাই আমার ইসলাম হয়ে যাবে। কিন্তু এটা তারা মনে করে না যে আমি ইসলামে ঢোকার আগে আমাকে মুমিন হইতে হবে। আগে আমাকে কি হইতে হবে? মুমিন হইতে হবে। আগে যদি আমি মুমিন হই, মুমিন হওয়ার পরে হইল আমি ইসলামের ভিতরে প্রবেশ করব। এই কথাটা আমি কেন বললাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদের কাছে ওহী নিয়ে আসতেন হযরত জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীদের কাছে আল্লাহ পাকের ঐশী বাণী তিনি নিয়ে আসতেন। আল্লাহর পক্ষ থেকে নবীদের উপরে দুনিয়াতে যে সমস্ত বিষয়গুলা জারি হইতো, এই বাণীগুলা হযরত জিবরাইল নিয়ে আসতেন। তার মানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন ফেরেশতাদের ভিতরে সকলের চাইতে শ্রেষ্ঠ। ফেরেশতাদের নেতাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সকল ফেরেশতাদের নেতা। উনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের কাছেই তিনি ওহী নিয়ে আসছেন। এই ওহী নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসতেন। যে ওহীটা আল্লাহ পাকের কালাম, সেটা হইল কোরআনে কারিম। আবার কোরআনে কারিমের বাইরেও আল্লাহর রসুলের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কথোপকথন হইতো। এই কথোপকথনগুলা হাদিস শরীফের মাধ্যমে আমরা পাইছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইলের কোরআনে কারিমের বাইরেও কি কথা হয়েছে। সেখানে আপনারা মিশকাত শরীফের কিতাবুল ইমানের প্রথম হাদিস, বুখারী শরীফে 9 বার এই হাদিসটা আসছে, মুসলিম শরীফে 3-4 বার আসছে। সকল হাদিসের কিতাবের ভিতরে আমাদের সিহা সিত্তার বাইরেও দারে কুতনি, দারমি, বাইহাকি সকল কিতাবের ভিতরে এই হাদিসটা উল্লেখ আছে যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রসুলের একটা বিশেষ আলাপনা হয়েছে, এবং সেটা হয়েছে সমস্ত সাহাবীদের সামনে, এবং সাহাবায়ে কেরামরাও এই আলোচনাটা শুনছেন। এটা তো ওহী তো আল্লাহ রসুল একা শুনতেন, একা বুঝতেন, পরে তিনি বলতেন। কিন্তু এই আলোচনাটা দ্বিপাক্ষিক আলোচনা ছিল। একদিকে ছিলেন জিবরাইল, একদিকে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জাআ রাজুলুন, এমন একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসছে যে এই ব্যক্তিটাকে লা নারিফুহু, আমরা কেউ তাকে চিনি না। আবার সে যে দূরের থেকে আসছে এরকম কোনো ভাব তার চেহারার মধ্যেও নাই। কাছাকাছি লোক হইলে তো আমরা চিনব, আবার দূরের থেকে আসলে আমরা না চিনলেও তার ভিতরে চেহারার মানে সফরের একটা ছাপ তার চেহারার মধ্যে থাকবে, এমন কিছু নাই। তো উনি বসলেন, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, সামনাসামনি হয়ে বসলেন, একজন আরেকজনের হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন। বসে আমরা যেভাবে তাশাহুদের ভিতরে হাত রাখি ওইভাবে তার হাঁটুর উপরে উনি হাতটা রাখলেন। রাইখা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করছেন যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মাল ঈমান, ঈমান কি জিনিস? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এটা হলো ঈমান।
তারপরে জিজ্ঞেস করলেন যে, এরপরে উনি বললেন যে হ্যাঁ এটা তোমার এই উত্তর ঠিক আছে। উত্তর কি আছে? ঠিক আছে। হযরত ওমর বললেন যে আমরা আশ্চর্য হইলাম, সাধারণত মানুষ আসে রসুল থেকে কিছু জানার জন্য, এই লোক কোথার থেকে আসছে? আয়েশা সে নিজে প্রশ্ন করতেছে, আবার নিজে আল্লাহ রসুলের উত্তরকে সত্যায়ন করতেছে, বলতেছে তুমি কি বলছো? ঠিক বলছো। আমরা সবাই খুব আশ্চর্য হইলাম, আশ্চর্য হয়ে আমরা তাকাই আছি। তারপরে উনি আবার জিজ্ঞেস করলেন যে মাল ইসলাম, ইসলাম কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুকিমুস সালাত ও তুয়াদ্দিজ যাকাত, নামাজ আদায় করবা, যাকাত প্রদান করবা, ও তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবা। এই উত্তর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এবারও তিনি বললেন যে হ্যাঁ তুমি ঠিক বলছো। তারপরে উনি জিজ্ঞেস করলেন মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল এটার উত্তরটাও দ্বিপাক্ষিক দিছেন। কি? মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল, অর্থাৎ তুমি এই ব্যাপারে যেমন আমিও ঠিক তেমন। তার মানে তুমি জানো না কিয়ামত কবে হবে, আমিও জানি না কিয়ামত কবে হবে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রসুলকে সে জিজ্ঞেস করছে যে তো অমা ইমারাতুহা, ঠিক আছে তুমি দিন তারিখ তুমিও জানো না আমিও জানি না, তাহলে কিছু নিদর্শন বলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এরপরে জিজ্ঞেস করলেন মাল ইহসান, এরপরের উত্তরটা আমরা সবাই জানি। আল্লাহ রসুল উত্তরে বলছেন যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত ওমর বলেন যে আমরা সবাই মানে থমকে রইলাম। আল্লাহ রসুল বললেন, আমাকে ডাক দিয়া বললেন যে ওমর চিনো এই লোককে? আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো চিনি না। আল্লাহ রসুল বলছেন যে হাজা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হইল হজরতে জিবরাইল, তোমাদেরকে দিন শিখাইবার জন্য উনি জমিনে আসছে। আজকে আমার কাছে ওহী নিয়ে আসেনি, উপস্থিত তোমাদেরকে দিন শিখাইবার জন্য জিবরাইল নিজে আসছে। তাইলে এই যে আমরা মজলিসে বসি হালকা করি, এই মজলিসে বৈশা দিন আল্লাহ রসুলের মাধ্যমে জিবরাইলও শিক্ষা দিয়ে গেছেন। এই মজলিসের মাধ্যমে যুগে যুগে সমস্ত নবীরা শিক্ষা দিয়েছেন। এই মজলিসের মাধ্যমে সাহাবায়ে কেরাম দিন শিখাইছেন। এই মজলিসের মাধ্যমে তাবিন তাবে তাবিন সালফে সালিহিন বুজুর্গানে দিন, এই ধারাবাহিকতায় সকলে এরকম মজলিস হালকা করে করে মানুষকে দিন শিখাইছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়াল ইউনজারু কওমাহুম ইজা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালাউলা নাফারা, কেন বের হয় না, মিনকুল্লি ফিরকাতিন, ফিরকা বলা হয় বড় জামাতকে, মিনকুল্লি ফিরকাতিন তাইফাতুন, বড় বড় জামাত থেকে কেন ছোট ছোট জামাত বের হয়ে যায় না? তাদের কাজটা কি? ফালাউলা নাফারা মিনকুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তারা যায়া ওখানে মানুষকে দিন শিখাবে, দিন শিখবে। ওয়াল ইউনজারু কওমাহুম ইজা রাজাউ ইলাইহিম, যখন তারা ওখান থেকে ফিরে আসবে, আইসা তাদের এলাকায় মহল্লায় তাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে এই দিনটা তারা শিক্ষা দিবে। তার মানে আমাদের সকলেরই উচিত যে ছোট ছোট জামাত করে বের হয়ে যে দিন শিখা, এবং ফিরে এসে আমাদের যারা প্রতিবেশী থাকবে, আমাদের যারা কওমের মধ্যে থাকবে তাদেরকে দিন শিখানো। সম্মানিত উপস্থিতি, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কিন্তু এই কাজটা হয়। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ছোট ছোট জামাত বের হয়ে যায়, বের হয়ে যায় তারা 40 দিন সময় দেয়, তারপরে 3 চিল্লা দেয়, সাল লাগায়া দিন শিখা আইসা মহল্লার ভিতরে আবার গাস্ত করে, মহল্লার ভিতরে গাস্ত করে কইরা আবার এই মহল্লাতে একটা কারগুজারি শোনায়, এই সব কারগুজারি শোনায়া তারা মানুষকে দিনের তালিমটা দেয়। হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাই উনি হইলেন এই তবলিগের প্রবক্তা। এই তবলিগের প্রবর্তন কি কোনো সাহাবী করছে? এই তবলিগের প্রবর্তন কি রসুল করছে? এই রসুল তবলিগ করছে, সাহাবী তবলিগ করছে, কিন্তু এই সিস্টেমে না।
এই সিস্টেমটাকে চালু করছেন হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। এই সিস্টেমের মাধ্যমে দ্বীনের কাজ হচ্ছে কিনা? দ্বীনের কাজ হচ্ছে। আপনি কি এটাকে ভুল বলার কোনো সুযোগ আছে? ভুল বলার কোনো সুযোগ নাই। একই সাথে আকাবিরে দ্বীন যারা ছিলেন, যারা পীর মাশায়েখ যারা ছিলেন, তরিকার যারা শায়েখ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে খেলাফতের মাধ্যমে যুগে যুগে যারা মানে খেলাফতের মাসনাদে বসে, বেলায়েতের মাসনাদে বসে আল্লাহ পাকের কালাম এবং রসুলের হাদিস এবং দ্বীন ও শরীয়ত যারা মানুষকে শিক্ষা দিয়েছেন, তাদেরটা কিন্তু সাহাবাদের যুগ থেকেই শুরু হয়েছে। তাদেরটা সাহাবাদের যুগ থেকে শুরু হয়েছে। মানিকগঞ্জের শায়েখের কাছে আপনার এই যে বিশ্ব ইজতেমার কথা আমাদের মাওলানা হারুন সাহেব বলছে, জামালপুর থেকে 50 বাস মানুষ আসে, আইসা এখানে 3 দিন থাকে, থাইকা তারা দ্বীনের কথা শুনা তারা যায় আবার তাদের এলাকার ভিতরে এটার প্রচার করে। তাইলে আমরা কোরআনে কারিমের আয়াতের উপরে আমল করতেছি কিনা? তাহলে মানিকগঞ্জ দরবার শরীফের যে কর্মকাণ্ড, এটা কি কোরআন হাদিসের বাইরে? কোরআন হাদিসের বাইরে না, এটা কোরআন হাদিসের অন্তর্ভুক্ত। এবং এটাই হলো সবচেয়ে পুরাতন সিস্টেম। সবচেয়ে কি পুরাতন সিস্টেম। আমি এখানে অনেকে মানে এলাকার প্রতিবেশী, তো অনেকের মনে প্রশ্ন আসে যে এখানে পুরুষ আসে, মহিলারা আসে, পাশাপাশি প্যান্ডেলে 2টা প্যান্ডেল থাকে আলাদা। সবাই আপনারা দেখেন একটা প্যান্ডেলের সাথে আরেকটা প্যান্ডেলের কোনো যোগ সাজেশ নাই। আইসা এখানে মহিলারাও জিকির করে, পুরুষও জিকির করে।